আমি জানি না সুখ এবং শখের মধ্যে কোনো তফাৎ আছে কিনা, তবে আমার কাছে দুটো জিনিসই না ভিন্ন ভিন্ন মনে হয়। জানি না সবার কাছে এটা এরকম কিনা, আমার কাছে ভিন্ন মনে হয়। আমার মনে হয় যারা সুখী মানুষ তারা শখ করতে পারেন, কিন্তু যাদের জীবনে সুখ নেই তারা আসলে স্বপ্ন দেখতে পারেন, এমনটাই আমার মনে হয়। জানি না কেন আমার মনে হয়। যাই হোক, কোনো তর্ক বিতর্কতে যেতে চাই না। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমি এবং আপনাদের ছোট্ট সোনা মিহির আমরা অনেক বেশি ভালো আছি। তো দেখেন এখানে আমার কাকিমণি আসলে সেলাই করছেন হচ্ছে খাতা, যদিও এটা নকশি খাতা নয়, এটা হচ্ছে গায়ে দেওয়ার একটা খাতা। আর এটা কিন্তু কাকিমণি নিজের না, এটা কাকিমণি অন্য কাউকে সেলাই করে দিচ্ছেন। আর আমার কাকিমণি হাতের কাজটা খুব ভালো জানেন, উনি অনেক কারুকাজ জানেন, কিন্তু সেটা আমি আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে শেয়ার করে নিব। আমাদের বাড়িতে যখনই কোনো কুটির শিল্পের কাজ করানো হয় সবাই হচ্ছে গিয়ে কাকিমণিকে এসে রিকোয়েস্ট করা শুরু করে, আর উনিও কিন্তু না করতে পারেন না। পরম স্নেহে এবং যত্নে তৈরি করে দেন নিজের হাতে সেলাই করা নিখুঁত খাতা। এটা তো একটা রঙিন কাপড়ের খাতা, তাই না? কাকিমণি কিন্তু অনেক সাদা কাপড়েও কিন্তু বা এক কালারের যে কাপড়গুলান আছে ওই কাপড়গুলানও কিন্তু নকশা ফুটিয়ে ফুটিয়ে অনেক সুন্দর খাতা তৈরি করে থাকেন। আর ওনার হাতের তৈরি খাতাগুলান আসলে দেখতে না অনেক চমৎকার। আপনারা দেখলে পরেও হয়তো আমি দেখাতে পারলে আপনারা হয়তো অনেকটা ভালো লাগতো। তো এটা হচ্ছে নর্মাল যে খাতাগুলান আর কি। তো এই নর্মাল খাতাগুলান আমার কাকিমণি সেলাই করে থাকেন এবং এটার জন্য উনি পারিশ্রমিক কিন্তু নিয়ে থাকেন। তো দেখেন বন্ধুরা, কর্মই হচ্ছে জীবন, কর্ম করেই হচ্ছে মানুষকে বেঁচে থাকতে হবে। আমি এখানে আমার যে কাকিকে দেখাচ্ছি উনি আসলে খুবই সহজ সরল প্রকৃতির একজন মানুষ। আমার কাকুও কিন্তু খুবই সরল প্রকৃতির একজন মানুষ। ওনার কিন্তু অর্থনৈতিক ইনকাম বলতে ওই যে বাজারে একটা মিষ্টির দোকান, ওই দোকানে পানি দেওয়ার কাজটা আমার কাকু করে থাকেন। তো যাই হোক, বাবা কাকার কর্ম নিয়ে আমি কখনো বলতে লজ্জাবোধ করি না। তো চলেন কাকিমণি তোকে দেখালাম, এবার আপনাদেরকে আমি দেখাবো আমার বাবা কি করছেন। আপনারা তো জানেন যে আমি আমার ব্লগ ভিডিওগুলো নিয়ে আমি আমাদের রিয়েল জীবনটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। দেখেন এখানে কতগুলান হাঁস, সবগুলান আমার মিহিরের না, এখান থেকে 3টা হাঁস মিহিরের আছে, আর 5টা ছিল, একটা খেয়ে ফেলেছি আমরা, আর একটা হচ্ছে শিয়াল খেয়ে ফেলেছে। তো ওরাও কি আমার সাথে সাথে বাবার কাছে যাচ্ছে নাকি কি জানি। চলেন বাবাকে দেখাই। আমি কখনো কাজকে হেলা করি না বা কোনো কাজকে আমি অসম্মান করি না, যদিও আমি কর্মশূন্য ভাই। এখন আমি আপনাদের সাথে দেখাবো বাবাকে। কি ব্লগ দিব আপনাদেরকে বলেন? যখনই কোনো ব্লগ আপনাদের সাথে শেয়ার করতে যাই সেটা হচ্ছে গিয়ে বাবা মা হচ্ছে গিয়ে কাজ করতে থাকেন, এই নর্মাল ভিডিওগুলো নিয়ে আপনাদের সাথে শেয়ার করে থাকি। আর সেটাই আপনারা ভালোবেসে পরম যত্নে দেখে থাকেন এবং আপনারা সুন্দর সুন্দর কমেন্ট করেন। এই হচ্ছে আমার বাবা। তো বয়সের বারে অনেকটা বাড়ি হয়ে গেলেও কিন্তু বাবা এখনও আমাদের সংসারের হালটা ধরে আছেন। এই যে দেখেন এগুলান হচ্ছে চাটনি পাতা, আমাদের বানিয়াচঙ্গের আঞ্চলিক ভাষায় এগুলানকে চাটনি পাতা বলে থাকি। তো অনেকে এটাকে বলেন বিলাতি ধনিয়া পাতা বা অন্যরা অন্য কোনো নামে হয়তো এটাকে ডেকে থাকেন। যাই হোক, আমার এত কিছু আসলে জানা নেই কারা কিভাবে এটাকে কি নামে ডাকেন। তো দেখেন বাবার হাতে হুক্কা, হ্যাঁ এটা চিনেন তো সবাই। এটা আমরা ছোট সময় থেকে দেখে আসছি। আমার মেজো কাকু ছিলেন, উনি আজকে আমাদের মাঝখানে নেই। তো কাকুও কিন্তু এটা ব্যবহার করতেন, খেতেন আর কি। তো যাই হোক, তো দেখেন বাবা কিন্তু অনেক পরিশ্রম করেন। দেখেন এই পাতাগুলান একেবারে তুলে আনেন, এই যে আমাদের এই সবজি ক্ষেত থেকে তুলে আনার পর এখানে কিন্তু অনেক পাতা নষ্ট হয়ে যায়। খুব কষ্ট করে অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু ওইগুলানকে আটিটা বাঁধতে হয়। এই যে ওইদিকে কিন্তু আটি বেঁধে সারি সারি করে রেখে দিয়েছেন। সবারই অঞ্চলের একটা আঞ্চলিক টান আছে, বুঝছেন বন্ধুরা। আমাদের সিলেট বিভাগের, আমাদের হবিগঞ্জ ডিস্ট্রিক্টের বানিয়াচং গ্রামের যে ভাষা, আমাদের বাসার যে টান, বাসার যে লয়, সেটা কিন্তু অন্যান্য সিলেটের অন্যান্য এরিয়ার সাথে কিন্তু মিল নেই, ঠিক আছে। তো সেই সুবাদে আমি চাচ্ছি না আমার বাবাকে আপনাদের সাথে এখন কথা বলিয়ে দিতে। তবে যদি আপনারা কখনো বলেন যে বাবার মুখে বা মায়ের মুখে কোনো কথা শুনতে চান, তাহলে আপনারা এখানে মজার দুটি জিনিস লক্ষ্য করবেন, যে বাবা এক ভাষায় কথা বলতেছেন, আমার মা এক ভাষায় কথা বলতেছেন, আর আমি ওনাদের মেয়ে, আমি হচ্ছে কি আরেক ভাষায় কথা বলতেছি। আজকে কিন্তু বাবা একা একাই বসেছেন এগুলান বাঁধার কাজে, কারণ মার শরীরটা আজকে ভালো নাই, অনেক খারাপ মার শরীরটা আজকে। মা শুয়ে রয়েছেন। তো যাই হোক, হয়তো অনেকক্ষণ বাবার সামনে বসে থাকলে আপনাদের একগুঁয়েমি লাগতে পারে।
তো সবাইকে রিকোয়েস্ট করব বন্ধুরা, আপনারা কিন্তু ভিডিওগুলো স্কিপ না করে কিন্তু পুরোটা ভিডিও দেখে দিবেন, ঠিক আছে? মিহিস ব্লগের পাশে থাকবেন, সবাইকে হাম্বেল রিকোয়েস্টটা আমি সবসময় করি। চৈত্র গেল, বৈশাখ গেল, তারপরে আসবে ষষ্ঠী, হবে কিন্তু জামাই ষষ্ঠী। এই ফুলগুলানকে আপনারা কে কী নামে ডেকে থাকেন আমি আসলে জানি না, তবে আমাদের এখানে অনেকে এটাকে ষষ্ঠী ফুল বলে থাকেন। আমি জানি না ষষ্ঠী ফুলটা এরকম কিনা, আমার মার কিন্তু মতবিরোধ রয়েছে এই ফুলটাকে নিয়ে। তো জামাই ষষ্ঠীতে এই ফুলটা দিয়ে হচ্ছে দুব্বা বাঁধা হয়, সেটা আপনাদের সাথে হচ্ছে সামনের একটা জামাই ষষ্ঠী আসলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করে নেব। জীবন মানুষকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় জানেন। এই যে দেখেন বিড়াল, ওকে দেখেও না মাঝে মাঝে আমি একটু একটু করে ভাবতে শুরু করি। প্রকৃতি না আমার খুব ভালো লাগে। এই যে দেখেন গাছের নারিকেল, গাছের কাঁঠাল, আর হচ্ছে গিয়ে আম গাছে ঝুলন্ত আম, আর সাথে বাদ গেল না কিন্তু এই যে মাধবীলতা ফুলগুলান। সাহিত্য নিয়ে পড়াশোনা করার কারণে মাঝে মাঝে না একটু উদাসীন হয়ে যায়, খুব বেশি মিস করছি আজকে উইলিয়াম শেক্সপিয়রের বলা সেই উদ্ধৃতিটাকে। পৃথিবী একটা নাট্যমঞ্চ, আর সেই নাট্যমঞ্চে আমরা সবাই হচ্ছে গিয়ে অভিনেতা অভিনেত্রী, সবাই যে যার মতো করে অভিনয় করে যাচ্ছে। কিন্তু জানেন অভিনয়ের মধ্যেও না একটা দুঃখ, একটা সুখের অনুভূতি আছে। জানেন অভিনয়গুলান দেখতে গিয়েও না মাঝে মাঝে কান্না করে দিতাম। সেই বলছি ছোটোবেলার কথা, যখন টিভির কাছে বসে যেতাম, সাদা কালো টিভি, আমাদের ঘরে টিভি ছিল না বন্ধুরা, মানুষের ঘরে গিয়ে টিভি দেখতাম। আমার মা আর আমি খুব আবেগপ্রবণ মানুষ। যখনই কোনো মারামারির সিন হতো তখন না আমাদের চোখের পানি আর ধরে রাখতে পারতাম না। সবাই বলতো মা মেয়ে এসে গেছে, এবার দেখবা, কাঁদতে কাঁদতে একদম নদী বড়িয়ে ফেলবে। তো যাই হোক, আজকে না সেই দিনটাকে খুব মিস করছি। তখন কাঁদতাম অকারণে, অন্য কিছুর জন্য। আজকে না জীবন থেকে অনেক কিছু দেখে দেখে, অনেক কিছুতে ভুগে ভুগে হচ্ছে গিয়ে চোখের পানিও না আর আসে না। কেন জানি সবাই বলতে চায় এবার একটু রেহাই দে অঞ্জনা, এবার একটু স্বস্তি দে আমাকে। জানি না সবাই কেন আমার থেকে এত পালিয়ে বাঁচতে চায়। আসলে বন্ধুরা জানেন তো, সব কিছুই না একদিন থেমে যাবে, কথাই রয়ে যাবে, কিন্তু জানেন মনের দুঃখগুলান কিন্তু মনেই থেকে যাবে। তো বন্ধুরা জানি না যদি লাইভ চলাকালীন সময়ে বা আমার ভিডিওর মধ্যে বলা কোনো কথাতে আপনাদের অন্তরাত্মায় একটুকু হলে কষ্ট লেগে থাকে, সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভালোবেসে আপনাদের মিহিস ব্লগের পাশে থেকে যাবেন। আজকের ভিডিও থেকে আমি টাটা করে নিচ্ছি, আপনাদের অঞ্জনা, মিহিরের মা। সবার জন্য শুভকামনা, ভালো থাকুন সবাই।